প্রদত্ত যুক্তি এ এমপ্লাইজ বি, বি ভেল সি, সি এমপ্লাইজ হচ্ছে এ। বৈধতা পরীক্ষার জন্য একটু ফাঁকা ফাঁকা করে আশ্রয় বচনগুলো প্রত্যেকটা বচন বর্ণ যোজকগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা রেখে লেখা হলো। তারপরে এখন সিদ্ধান্ত হিসেবে সরল বচন এ রয়েছে, তাহলে এর মান আমরা কি ধরবো? সিদ্ধান্তকে সংক্ষিপ্ত সত্য সারণীর কৌশলের নীতি অনুযায়ী সিদ্ধান্তকে মিথ্যা বানানোর জন্য এ বচন বর্ণের নিচে এফ ধরে সিদ্ধান্তকে মিথ্যা ধরা হলো। এখন আশ্রয় বচন বর্ণে থাকা এর এর নিচে এফ বসায় দিতে হবে, বসায় আগে থেকে বসায় রাখবে, তাহলে আর আসার মতো ভুল হবে না। তাহলে এফ, এখন আমরা কি করব? এখন দেখো, এই পূর্বকের মান এফ হয়েছে, এখন সি এর মান কোনোভাবে টি ধরা যাবে না, তাহলে টি এমপ্লাইজ এফ ফলস হয়ে যাবে। আমার তো দরকার হচ্ছে সত্য বানানো, সেজন্য সিদ্ধান্ত আশ্রয় বচনকে সত্য বানানোর জন্য সি এর মান টি না ধরে এফ ধরলাম, এফ এমপ্লাইজ এফ এ টি হলো, তাহলে মূল মান টি হলো। এখন সি এর মান যেহেতু এফ ধরেছে, তাহলে ভেলের ক্ষেত্রে তো দুই পাশে এফ হলে ফলস হয়ে যায়, কিন্তু আমার উদ্দেশ্য সত্য বানানো, তো ভেলের ক্ষেত্রে অন্তত একটা যদি টি হয় তাহলেও সেটা ট্রু হয়। তাহলে বি এর মান আমরা টি ধরবো, তাহলে টি ভেল এফ এ এটাও ট্রু হলো, এটা মূল মান দ্বিতীয় আশ্রয় বচনে, এটাও টি লিখলাম। এখন বি এর মান যেহেতু টি ধরেছি, এফ এমপ্লাইজ টি তে এখানেও কি ধরলাম, এফ এমপ্লাইজ টি তে টি হলো, এটাও সত্য বানানো গেল। তার মানে কি হলো, যে আমরা সিদ্ধান্ত বচন বর্ণ এর নিচে এফ ধরে সিদ্ধান্তকে মিথ্যা হিসেবে অঙ্গীকার করে আপেক্ষিক দিক দিয়ে সহজ বিবেচনা করে আর সিদ্ধান্তে থাকা, হ্যাঁ, আশ্রয় বচনে থাকা এ বচন বর্ণের নিচেও এফ মান বসানো হলো। এখন আপেক্ষিক দিক দিয়ে আমরা তৃতীয় আশ্রয় বচনটিকে সত্য বানানোর জন্য সি এর নিচে এফ বসালাম, তাহলে তৃতীয় আশ্রয় বাক্যটি সত্য হলো। তারপরে আমরা দ্বিতীয় আশ্রয় বাক্যে সি এর নিচে এফ এবং বি এর নিচে টি বসিয়ে এটাকে দ্বিতীয় আশ্রয় বাক্যটিকে সত্য বানানো হলো। পরবর্তীতে বি এর নিচে টি, এবং আগেই তো আমরা পূর্বে গৃহীত এ এবং বি এর মান এফ এবং টি বসিয়ে কি করা হলো, প্রথম আশ্রয় বাক্যটিকে সত্য বানানো হলো। এভাবে সিদ্ধান্তকে মিথ্যা অঙ্গীকার করে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে সক্ষম হওয়ায় প্রদত্ত যুক্তিটি কি হলো, ছিল। অতএব প্রদত্ত যুক্তিটি কি? অবৈধ। প্রদত্ত যুক্তিটি অবৈধ। সিদ্ধান্তকে তা মিথ্যা তাহলে করে। ওখানে যদি আমরা একটা স্যার বৈধ করলে তাহলে হবে না? তাহলে মান তাহলে মনে করো যে সে মানে মানে আপনার তো যা তা বসালে হবে না স্যার। না, মান তো সবসময় চেষ্টা করতে হবে যাতে সবগুলো সত্য হয়। এখন দেখা যাচ্ছে তোমার মান, তুমি চাইলেই এফ বানাতে পারো আর চাইলেই সবগুলো সত্য বানাতে পারো আশ্রয় বচন, তোমাকে সবসময় চেষ্টা করতে হবে আশ্রয় বচন থেকে সত্য বানানো। যদি সত্য বানানো যায়, তাহলে তুমি যদি সত্যর জায়গায় মিথ্যা বানায় আসো আশ্রয় বচন, তাহলে তোমার অঙ্কটা ভুল হবে। ক্লিয়ার? ওকে। তাহলে মানে চেষ্টা করি স্যার, মানে দুইটাইতে সর্বোচ্চ মনে করি। সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা। যদি কোনোভাবে সত্য বানানো যায়, তাহলে সত্যই বানাই দিতে হবে আশ্রয় বচন। কিন্তু সত্যর পরিবর্তে যদি তুমি আশ্রয় বচন সত্য বানানো সম্ভব, একটু আগে যে এই যে অঙ্কটা, এটা সত্য বানানো সম্ভব, আবার মিথ্যাও বানানো সম্ভব আশ্রয় বচন, কিন্তু তুমি যদি মিথ্যা বানায় আসো, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে। কথা ক্লিয়ার? মার্ডার, কথা ক্লিয়ার, মার্ডার কেস। হ্যাঁ, তাহলে কি আমার কথা বোঝা গিয়েছে? সবাই বুঝতে পেরেছো? জি হ্যাঁ সবাই স্যার। স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ। স্যারের দিকে তো কেউ খেয়াল টেয়াল করতেছো না। কি স্যার বেতন বাকি মনে, আছে? না না, তোমার তো তুমি তো দিয়ে দিছো, অনেকের হয়তো মনে টনে নাই। হ্যাঁ, না, এই যাদের বেতন বাকি আছে দিয়ে দিও এভরিওয়ান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, শোনো। আজকে যেগুলো দেব, এইগুলো কিন্তু তোমরা প্রত্যেকটার লিখবে, ব্যাখ্যা লিখবে। আমি দেখতে চাই কে কেমন ব্যাখ্যা কতখানি সুন্দর করে লিখতে পারো, এটা কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, ব্যাখ্যা লিখতে হবে। এবং এই ব্যাখ্যা, দুটো অঙ্ক দেব, দুটো অঙ্কেরই তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা লিখতে হবে। স্যার আমি একটু ব্যাখ্যা লিখছিলাম, একটু দেখবেন হয়েছে নাকি। সুইটি, সুইটি, জি স্যার। আচ্ছা আমি দেখবো।
স্যার আপনি এখন সুস্থ? আপনার পায়ের অবস্থা কি স্যার? পায়ের অবস্থা এখনো পুরোপুরি সুস্থ না, ডাক্তার তো বলে দিয়েছে যে খুব বেশি চাপাচাপি করা যাবে না, হাঁটার দ্বারা পায়ে ভর দেওয়া যাবে না, তারপরেও টুকটাক পায়েটায় না ভর দিয়ে তো হচ্ছে না। হুম। শোনো, ব্যাখ্যা লিখবে, ব্যাখ্যা সহ। স্যার ওই 1 নম্বরে একটা ডট দিননি স্যার, ওইটার নিচের একটা ডট দিয়ে দেন। না, এটা তো ভেল, এটা তো ভেল। হুম, স্যার সরি স্যার, ডট বলছি ওই যে অতএব, ওইটা ওইটা। অতএব, অতএব, অতএব। অতএব। তাহলে ব্যাখ্যা সহ লিখবে, তাহলে ব্যাখ্যা সহ লিখতে হবে, হ্যাঁ। আর আগামী ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামী ক্লাসে কি করব আমরা বলো তো? আগামী ক্লাসে আমরা নতুন অঙ্কে যাব, আকারগত প্রমাণ, ঠিক আছে? বুঝতে পারছো?